তো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা রেসিপির সাথে অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আইছি। তো রেসিপিটা হলো ছোলার রেসিপি। তো আজকে আমি ছোলার সবজি বানাবো। তো সবার প্রথমে আমি ছোলা লইতাছি। তো ছোলাটা আমি দেখো কালকে রাত্রে ভিজাই রাখছিলাম। তো আজকে এটারে 4-5 বার ভালো করে ধুয়ে লইছি। ধুয়ে সেরে এটারে এখন আমি কুকারে দিমু। তো কুকারে দিয়ে সেটা এটার মধ্যে অল্প জল দিমু আর দিমু 1 চামচ নুন। তো দিয়ে সেটার আমি 4-5টা সিটি লাগামু, তো যাতে ছোলাটি ভালো করে সেদ্ধ হয়ে জায়গা। তো 4-5টা সিটি লাগাই তারপর আমি বাকি রান্না করবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি ছোলাটা কীভাবে রান্না করতেছি। তো তোমরা তো দেখছো আমি ছোলা সিদ্ধ বসাই দিছি আর এখানটা কিছু আলু কাটা লইছি, ছোলার মধ্যে আলুও দিমু। আলুটা দিলে কি তাও তরকারিটা ভালো লাগে ছোলাটা। তো দেখো দিকে এই সাইজ করে আলুটা আমি কাটটা লইছি। তো 2টা আলু লইছি কাটটা আর সাথে লইছি কি কি গুঁড়া মশলা লাগবো এটাও তোমরা একটু দেখাই দিই, আর কি কি পেস্ট লাগবো। তো দেখো প্রথমে পেস্ট করার লেগে লইছি, এখানে লইছি একটু এই 1 ইঞ্চের মতো আদা, এখানে লইছি কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে লইছি রসুন, আর এখানে লইছি একটা পেঁয়াজ, এটি পেস্ট করবো। আর সাথে দেখো 2টা টমেটো লইছি, এটি সবটি একসঙ্গে পেস্ট বানাবো একটা। আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে রাখছি এটা ফোড়ন দেওয়ার লেগে। আর ফোড়নের মধ্যে কি কি পড়বো দেখো, এদিকে 2টা তেজপাতা লইছি, এখানে লইছি কয়েকটা লং, কয়েকটা গোলমরিচ, একটু দারচিনির গুঁড়া, আর 2টা ছোটো এলাচ, আর কয়েকটা কিছুটা গোটা জিরা। তো এটি দিব ফোড়নে। আর শুকনা মশলার মধ্যে লইলাম এদিকে লাল লঙ্কার গুঁড়া, এদিকে ধনিয়া পাউডার, জিরা পাউডার আর হলদি পাউডার, বাস এটি। আর লাস্টে একটু গরম মশলা লাগবে, বাস এইটুকুই। তো আমি রান্নাটা করি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি রান্নাটা কীভাবে করি। তো দেখো এখন আমি মিক্সারে দিয়ে লেতেছি সব কিছু, রসুন, কাঁচা লঙ্কা আর এই আদা যেটি আমি কাইটা রাখছি সব কটা দিয়ে লাইতেছি এখানে। আর এখানে পেঁয়াজ, সাথে দিব টমেটোটি। সবটি একসঙ্গে এখন পেস্ট করবো। তো দেখো সবার প্রথমে আমি একটা গ্যাসে কড়াই বসাই দিলাম। তখন আমি গ্যাসটা একটু জ্বালাই দিই। তো কড়াইটা একটু গরম হোক, তারপর বাকিটা তোমরা দেখাইতেছে। তো দেখো এখন কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে যে আলুগুলা কাইটা রাখছিলাম এটি দিয়ে এলাম, এটিতে একটু বাজালাম। এদিকে একটু হলদি পাউডার, তো দেখো আলুটি কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। তখন দেখো এখানে যে ছোলাটি সিদ্ধ করে রাখছিলাম এটি, তো ওইটি দেখো কীরকম সিদ্ধ হয়েছে, ওইটি দিলে ঠিক এরকম হইব। তো এই ছোলাটি একটা ইয়েতে লামেলেছি বাসনে, এটার মধ্যে এখন আমি আলুটিও লয়ে এলাম। তো দেখো এখন আমি আলুটিরে তুলে লাইছি, আর কড়াইতে অল্প তেল রয়েছে, এটার মধ্যে আরও অল্প তেল দেবো। দিয়ে সেটা এখন আমি ছোলাটারে ফোড়ন দেবো। তো ফোড়ন দেওয়ার লাগে যে 2টা তেজপাতা লয়ে রাখছিলাম এটি আগে দেবো সবার প্রথমে। তো এটির 1-2টা নাড়াচাড়া দিয়া যে গোটা জিরা আর গোটা গরম মশলা লয়েছিলাম এটি দিয়ে এলাম। তো এটিরও 1-2টা নাড়াচাড়া দিয়া হালকা বাইজালাম, বাইজা সেটা যে পেঁয়াজ কুচি করে রাখছিলাম পেঁয়াজটি দিব। তো পেঁয়াজটি যতক্ষণ না ব্রাউন কালার হইব ততক্ষণ একটু নাইরা সাইরা এটারে পেঁয়াজটিরে বাইজালাম। তো দেখো পেঁয়াজটি মোটামুটি ব্রাউন কালার হয়ে আই পড়ছে। তো এখন দিয়ে এলাম যে মিক্সারের মধ্যে মশলাটা পেস্ট করে রাখছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এই পেস্টটা দিয়ে এলাম।
আর সাথে দিব যে শুকনা গুঁড়া মশলা রাখছিলাম প্লেটের মধ্যে, যে লাল লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এই শুকনা গুঁড়া মশলাটি দিলাম। তো দেওয়ার পরে এটা একটু জল দিয়ে দিলাইছি, কেন এটা তো শুকনা গুঁড়া মশলা, নয়তো মানে মশলাটা ফুটে যাইব গা। এলাকা অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে এখন আমি নাড়াই সাড়ে এটা কষাই লমু। যতক্ষণ না মশলার থেকে তেল বাইরেতেছে ততক্ষণ আমি মশলাটা কষাইমু। তো দেখো এটা আমি ভালো করে নাড়াচাড়া এখন আমি কষাইতেছি। তো দেখো এখন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো কষানোর পরে দিয়ে লাইছি যে ছোলাটি সিদ্ধ করে রাখছিলাম আর সাথে আলুটি বাইজে রাখছিলাম, এটি দিয়ে লাইছি। তো দেওয়ার পরে দিয়ে লাইছি আর অল্প জল, আর দিতেছি পরিমাণ মতো নুন। তো এখানে মানে নুনটা আমি একটু কমই দিতেছি, কেননা ছোলা সিদ্ধর মতো নুন দিছি। আর দিমো একটু চিনি। তো দেখো এখন আমি চিনি দিয়ে লাইছি। তো চিনিটা দেওয়ার পরে একটু সময় নাইড়া ছাড়া এটারে জাল করুম যতক্ষণ না জলটা শুকাই আইব। তো দেখো এখন জলটা শুকাই আইছে। তো এখন দিয়ে লাইতেছি গরম মশলা। তো এখন গরম মশলা দেওয়ার পরে মানে আমার চুলাটা রেডি, একটু নাড়াই ছাড়া এরপরে নামাইলামও। তো আমার আজকের এই রেসিপিটা তোমরা কীরকম লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকো। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত।